বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এ হায়না দেয়, আপনাকে আপনি এই জায়গায় ভর্তি দিলেই হবেন, আপনাকে বিষ আছে বিষ দিনে হবে। হ্যাঁ, এইভাবে ভুল বোঝায়। আর যারা এদের কথা বুঝে তাদের ইমানি শক্তি দিন দিন দুর্বল হয়ে যায়। কারণ আমি তো সহজ বুঝি যে আমি একজন মুসলমান, আমার বেহেশতের মালিককে এক কথা আল্লাহ, তাই না? এছাড়া কেউ দেওয়ার মতো না। আমি যদি আপনাকে এটা বুঝাই, আপনি যদি বুঝলেন, আমি যদি বলি আপনি বেহেশত পাবেন, আমাদের ভর্তি দেয়, আপনি যদি বুঝলেন, বুঝতে হবে আপনি ইমান নষ্ট করে দিবেন, বুঝাই দিবেন, উন্নয়নের কথা বলবেন। আর জামাত ইসলামে যে এখন ধাপ্পাবাজি করতেছে, হ্যাঁ, এই যে বিএসসি টিকিট দিতেছে, এই বিষয়গুলো সুন্দরভাবে বলবেন। শুধু একটা কথাই বলবেন যে কোন নবী, হ্যাঁ, রাসূল কাউস কুতুব জানো না, সে দুধ বেদা বলা বিএসসি এই দামে কেমনে একটু জিজ্ঞেস করবেন। তো এই মহিলা প্রতারকদেরকে, এই জামাত ইসলামের মহিলা প্রতারকরা যাতে বাড়িতে গিয়ে হামলা দিতে পারে সেই বিষয়ে সজাগ। এই গজারিয়া একটু ঐতিহাসিক এলাকা, এটি লালমোহনের কাছে, এবং রাজনৈতিক কারণে এবং ভৌগোলিক কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেক বড় বড় বাগান তাদের জন্ম হয়েছে, হয়েছে না? এখানে অনেকজন এমপি ছিল আসলে। আবার এখানে বড় বড় ৬বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক সভাপতি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভোলার গৌরব, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, বিশ্বনন্দিত ফুটবল তারকা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে আগামী রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে 17 বছর যুবদলের নেতা কর্মীরা আমাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে হামলা মামলা অত্যাচারের শিকার হয়েও প্রত্যেকটি কর্মসূচিকে তারা বাস্তবায়ন করেছেন, ঠিক তেমনি করে দলের এই দুঃসময়ে ভোটের মাঠে পশ্চিম চরবেদ ইউনিয়নের সেই নির্যাতিত মুখগুলো এখন পর্যন্ত থাকবে কিভাবে? 6বার এমপি ছিলেন, 3বার মন্ত্রী ছিলেন, এতগুলো পদে ছিলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, এশিয়া মহাদেশ ফুটবল কনফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন,